গুড মর্নিং সবাইকে। আজকে আমার মাম্মা রান্না দেখে সবাইকে ব্লগটা চালু করছে, আর আমি এখানে আজকে কমেন্ট্রি করছি। মাম্মা এখন রান্না করছে, আমি কমেন্ট্রি করছি। কি রান্না করছে মাম্মা? কি করছে? বাঁধাকপির তরকারি। তো কিছু বক্তব্য? আজকে করছি বাঁধাকপির তরকারি, ডাল, আর এখন জানি না ডিম হবে না মাছ হবে, সেটা রনিবাবু উঠলে বলা যাবে। ঠিক আছে দোস্ত, আমি শুরু করি। আজকে বললাম বাবু তুই তাও শুরু, আর কি করলো, আমাকে দেখিয়েই যাচ্ছে, নিজে একটু ভয়েস দিয়ে যাচ্ছে। তো কি শুরু হলো? এটাই শুরু হলো। ঠিক আছে চলো, সাথে থাকো, সঙ্গে থাকো, আর কন্টিনিউ থাকো পাশে। চলো এখন রাখি, পর ছেলেকে একটু হরলিক্স করে দিই, আমি একটু চা খাই, রনি এখনো ওঠেনি। চলো তো রাখলাম বন্ধুরা, আর পরে দেখা হচ্ছে। চলো, রনি এখন এনেছে রুই মাছ, আর তেল বসিয়ে দিয়েছি কড়ায়। এই নারকোল তেলটা জমে যায় তো, একটু গরম জল করে দিয়ে দিলাম। রনি চান করতে গেছে। আর এই যে আমার বাঁধাকপির তরকারি, বুঝেছো? তোমাকেই লাগছে ভারী চেনা, কোথায় যেন তোমায় দেখেছি, না 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 কোথায় যেন তোমায় দেখেছি। হ্যাঁ চলো, আমার রান্না মোটামুটি হয়েই গেছে, ছেলের জন্য গরম জল বসিয়েছি। আমার ছেলে এখন চান করবে। বাবা দেখা যায় না রে, এত আলোটা ইয়ে হয়। ঠিক আছে, নিনজা হাতুড়ির মতন করছিস তো তুই। আর একটু বেরোবো, একটু ফোনের দোকানটায় যাবো। দেখি না এসব কার্টুন। হ্যাঁ ওইসব কার্টুন দেখ, কেন চালাতেই পারিস নিনজা হাতুড়ি এসব, আমারও খুব ভালো লাগে। বাবু জুতোগুলোকে একটু সাইড কর, আসে না। কি ভালো রোদ উঠেছে, ওই বাড়ির ছাদটা দেখো কি ভালো লাগছে, অনেকটা দূরে কিন্তু জুম করেছি বলে তাই মনে হচ্ছে যেন ছাদের মধ্যে এক লাফে চলে যাই, গিয়ে রোদ পুইয়ে রোদ ফোদ গায়ে লাগিয়ে আবার চলে আসে। তুই বেরিয়েছিস কেন? জল গরম বসিয়েছি, দেখো কত বড় মুখ দেখো। আর এগুলো বাবার জামা কাপড় শুকাচ্ছে, আজকে বেশি কাঁচা কিছু নেই, অল্প অল্পই আছে। ভালো লাগছে না। ও গাছে একটু জল দিতে পারবি মা? এখন কেউ গাছে জল দেয় রোদ দূরে? আরে রোদ এখন সেরকম ওঠেনি, সকালই আছে, মালিরা এরকম ভাবেই দেয়। বাবার জুতোটা একটু এদিকে করে দে, বাবার জুতোটা ভিজে যাবে না হলে। মগে করে করে একটু জল দিয়ে দে। মগে না, তুই মগটা নে না রে হরিপদ। হ্যাঁ ওটা তো জল দেওয়ার জন্যই রেখেছিলাম আমি। তাহলে এইটা নিয়ে না, কি জ্বালাতন করে বাবা, খাটতে তোর এত ভালো লাগে। দাও 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 জল দাও, সরে দাদুকে যেতে দে। ওই টপটাই দে, উঁচুতে যেটা আছে দিয়ে দে, দে বেশি করে দে। ওটাই দিলে তো নিচেই পড়ে যাচ্ছে। হ্যাঁ থাক, ঠিক আছে ওটাতে। হ্যাঁ ব্যাস, আর এই বড় বালতিটাই আর দিতে হবে না তাহলে, ওইটাই দে। বড় ওইগুলো দে, পাশেরগুলো না, ছোটটাই দিতে হবে না, যে গুলো আছে তুলসী গাছগুলোতে দে। এগুলোতে দে। ব্যাস। রে ভগবান, পুরো উঠোনটাকে ভিজিয়ে দিচ্ছে। কেন টপ দিয়ে হাত দিয়ে দিয়ে মগে করে সামনে দিয়ে দেওয়া যায় না? ভাইয়ের সাবানটা ভিজে যাবে, সাবানটা সরা হাত দিয়ে। দেখি তোর খেলার জুতো ভিজে যাবে। হ্যাঁ ঠিক আছে চলো, ছেলের ভাত বেড়ে দিয়েছি, ডাল, বাঁধাকপির তরকারি আর গন্ধরাজ লেবু। কবে থেকে ছেলেটা আমার লেবু খেতে চাইছে জানো? বাবু চলে আসো, এ খাওয়া হয়ে যাবে, মানে তোর বেশি সময় লাগবে না। মাছ এসে খাবি না? এখন একটা দেবো মাছ, বাবা এসে খাবি? ঠিক আছে। আর লেবু কবে থেকে খেতে ইচ্ছে করছে বলো তো? অনেক দিন থেকে, জানি তো। তাহলে যেদিন জন্মদিনে হ্যাঁ দিম্মা বাড়িতে সবাইকে পায়েস দিয়ে গেলাম, হ্যাঁ
বড় গানে তো ছিল না, শান্ত গানে সব। তখন দিনমা জিজ্ঞেস করলো, এটা আসতে ক টিভিটা, দিনমা বড়দিকে জিজ্ঞেস করলো যে কোথায় রাখবো। হ্যাঁ বড়দি বললো ঘরে ঢুকে গিয়ে যাও রেখে আসতে বলো। আচ্ছা তো ঘরে ঢুকে গিয়ে বড় গানে থাকে না সবসময় লঙ্কা পেঁয়াজ, হ্যাঁ হ্যাঁ পেঁয়াজ থাকে, লঙ্কা লেবু একটা কৌটো করে, ওইটা দেখে আমার লেবু দিচ্ছি। অনেক লেবু এনেছে পাপা, রোজ একটা করে দেবো, আবার ভাতের সাথেও দেবো দুপুরবেলা, খাও। এগুলো গরমকালে খেতে বেশি ভালো লাগে। চলো এই মাত্র চান করে এলাম, প্রচণ্ড খিদে পেয়েছে, খাওয়ারও আর সময় নেই, সকাল থেকে চা বিস্কুট খেয়েই কাটিয়ে দিয়েছি। এই আইসক্রিমটা রনির জন্য রেখেছিলাম। কিসের, অরুণসের সেই হয় না, আরে কেক আইসক্রিম যেগুলো, কেক আইসক্রিম যেগুলো। সরি রনি, আর পারলাম না রাখতে তোমার জন্য, 1 মাসের ওপর হয়ে গেছে, আমি খেয়ে নিলাম। তোমাকে আমি পরে কিনে দেবো, পারলাম না থাকতে। এত ভালো খেতে না গো, আইসক্রিমটা ভীষণ ভালো খেতে। কি জানি রনি রাগ হবে কিনা, রাগ হলে আমার কিচ্ছু করার নেই। এটা খেয়েই বেরাবো। এই দেখো কেক, আবার আইসক্রিম, বিস্কুট সব একসাথে আছে। চলো আমি বেরিয়ে পড়েছি, ফোনের কাজ করব, রিচার্জ করব, তারপর এখান থেকে যাব একটু সুমির বাড়ি। তো তাড়াহুড়ো করছি তত দেরি হয়ে যাচ্ছে। জোগাড় এক কাকিমার সাথে দেখা হলো, বকর বকর করলাম। অনেকটা রাস্তা যাব, আমি রিক্সায় যেতে পারি, কিন্তু কি বলতো আমার হাঁটাটা, যোগাটা ছেড়ে দিয়েছি তো অনেক দিন, মানে যাচ্ছি না। হাঁটাটার মধ্যে একটু অভ্যাস রাখলে ঠিক থাকবে সব। আমি যতই রনি স্কুটিতে ঘুরি না কেন, হাঁটাটা আমি রাখি। মানে আমি কি, আমার বাড়ি থেকে দমদম বেশ দূর, 20-25 মিনিট তো লাগেই হাঁটতে। আমি হেঁটেই যাই, যেদিনকে রনি পারে না, সময় কাজে চলে যায়, আমি হেঁটেই যাতায়াত করি, অসুবিধা আমার হয় না। কতটা রাস্তা চলে গেছিলাম জানো, আবার ফোনটা নিতে ভুলে গেছি, যার জন্য মানে যেটা থেকে সিমটা চেঞ্জ করবে, ভালো আছে, যেটা থেকে সিমটা চেঞ্জ করবে সেই ফোনটাই নিয়ে যেতে ভুলে গেছি। আবার বাড়িতে এলাম, আর হাঁটতে পারছি না। এত বললাম তোমাদের হেঁটে যাবো, আমি আর হাঁটতে পারছি না। আবার রিক্সা পেয়ে গেলাম, রিক্সাতে উঠে পড়েছি, কারণ অনেকটা রাস্তা যাব। আবার যে ভাইটাকে দিয়ে কাজটা করাবো সে যদি আবার বেরিয়ে যায় তাহলে মুশকিল, বুঝছো? এই আমার মন। রনি 1000বার বলে গেল, ছেলে স্কুল যাওয়ার সময় বলে গেল মাম্মা এগুলো নেবে, আমি তাও ভুলে গেছি। আবার সেই পাগলির বাড়িতে এসেছি, কম্বল টম্বল মুড়ি দিয়ে চল দুজনে শুয়ে পড়ি, চলে কম্বলের নিচে রিলস করতে হবে না, কম্বলের নিচে আরাম করে আমরা দুজনে শুয়ে শুয়ে দুই বান্ধবী গল্প করি। সত্যি দেখে আমরা ডুবে দিচ্ছি। দেখো বন্ধু, একখানা রিলস করেছি, ঘুম পেয়ে গেছে। এই রিলস করে এখানে শুয়ে শুয়ে রিলস করলাম। মা গো, শুয়ে শুয়ে রিলস করলি? একটাই করলাম, করে ছেড়ে দিলাম। এই তুই সেদিন কি বলছিলি, মা কি জ্বালাচ্ছে কেন? আর বলিস না, তোর সাথে কথা বলবো, বলছি কি এই রান্না বান্না কথা তুই আমার এত হাসি লাগে না বন্ধু, একটু লাইভে যে থাকবো ওর সাথে, শুধু বলবে রান্না কর, তাড়াতাড়ি খেয়ে ঘুমাবো। এত ঘুম কোথা থেকে আসে, এই মাত্র ঘুম থেকে উঠলো। কবে এসছি? তো এখানেই থাকি না। ঠিক আছে চলো একটুখানি বসবো, বসে তারপর পালাবো, সময় খুব কম। হ্যাঁ এই তরকা বানিয়েছে, তরকা বললাম তরকা নিয়ে যাবো তোর বাড়িতে, তাহলে আমি দিয়ে চলে আসতাম টুক করে, ও জানি খুব ব্যস্ত, হ্যাঁ একটু হেল্প হয়ে যাবে। চলো ঠিক আছে, মা একটু ঘি অ্যাড করে দিবি। এই যে তরকা দিয়ে দিয়েছে, ও কিছু হবে না, দারুণ হয়েছে, একটু খেলাম। দেখো বন্ধুরা, আমার বন্ধুর জন্য আমি আজকে তরকা বানিয়েছি।
তোমরাও পাশে থেকো, সাথে থেকো, তরকাটা একটু দেখো। দেখে আমাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা তরকা দেখবে বল। ঠিক আছে, দারুণ হয়েছে। একটু ঘি অ্যাড করবি বুঝলি, বাড়ি গিয়ে মনে করে। আর হাতটা ধুয়ে আসি। তোরা এমন সময় সব ঠিক করছিস, আমিই থাকছি না বাড়ি। কল তো তোর এখানে। এতদিন গেল, ডিসেম্বর গেল, জানুয়ারি গেল, কারোর কোনো ঠিক ঠিকানা নেই। সত্যি কথা রে সোমা, আজকে আমরা রুটি। সুমির একটা ফোন এসছে ভাইটার। তুই হাসছিস কেন? এই সুমি। হ্যাঁ বল 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 বল, আমি শুনছি। আরে আমার একটা ফ্রেন্ড এসছে, দাঁড়া দাঁড়া। না না না, তুই এখনই বল, আমি পরে আবার ঘুমিয়ে পড়বো। আমার এখন শীতকালে মিনিটে মিনিটে ঘুম পায়। হ্যাঁ, এই মাত্র ঘুম থেকে উঠে আমার ঘুম পাচ্ছে। তার মধ্যে আমার বন্ধু এসছে, দেখ না। বলো, ওর জোগাড় দেখো। আচ্ছা হবে তো আমার। এই চলো আমি বেরিয়ে যাই, এই যে সুমি তরকা দিয়ে দিয়েছে, আমি পালাচ্ছি। সেই কখন বাসন মেজেছি জানো, তখন কটা 11:30 না 12:15টায় বাসন মেজেছি। এই বাসন মেজে না আমার বাসন তুলতে, বাসনের জায়গায় আমার একদম ভালো লাগে না, বিরক্তি লাগে, কোনো কিছুই যেন ভালো লাগে না। তাও বাসন যা দেবে আমি ঝটাপট মেজে দেবো, কিন্তু এই বাসন গোছাতে আমার একদম ভালো লাগে না। এখন কটা বাজে জানো, 5:10, এখন আমি বাসনগুলো গোছাতে পারিনি। আর এখানে একটা মশার ধূপ দিয়েছি, ভীষণ মশা, দাঁড়ানো যাচ্ছে না। তা কী করবো বলো, আমার কাজ তো আর কেউ করে দেবে না। তাই তোমাদের একটু দুঃখের কথাটা শেয়ার করলাম, বুঝেছো? আমার কাজ আমাকেই করতে হবে, যেন আমার বিরক্তি লাগে। আমার যদি একটা আলাদা ঘর থাকতো না, আমি এই বাসনগুলোকে ফেলে রেখে দিতাম, অন্য বাসন আবার বার করতাম, বুঝেছো? ছেলে এখন পড়তে যাবে, আজকে মা ছেলের কালার ম্যাচিং। না না না, ও আমি এইটাকে ব্লু ভাবছি, ব্ল্যাকটাকে ব্লু ভাবছিলাম। না না, সবুজ আমার হচ্ছে ব্লু। তা ও পড়তে যাবে, ওকে একটু ছেড়ে দিয়ে আসি, আবার নিয়েও আসবো। অনেকটা দূর তো, গাড়ির রাস্তা তো, আমি এতটা সাহস করে ছাড়তে পারি না, বুঝেছো? বলছে এবার ছাড়তে হবে, ফোন চলে এসছে। अभी तो तुम बच्चे हो, বুঝলে? अभी तो तुम बच्चे हो, আমার সোনা বাচ্চা हो, तो जवानी अभी बाकी है। চমা চলো চলো, আমিও বন্ধ করি। চলো, বাবুকে পড়াতে দিয়ে আবার পড়িয়ে নিয়ে চলেও এলাম। মানে মিসের বাড়ি অবধি তো যাই না, আমি ওই রাস্তায় ওখানটা বসে থাকি। তা চলে এলাম, এই জাস্ট ফিরলাম। এখন ছেলেকে একটু দুধ গরম করে দিয়েছি, বিস্কুট দিচ্ছি, তাড়াতাড়ি খা, বুঝেছো? রাতে রান্না তো করাই আছে, বাঁধাকপির তরকারি আছে, সুমির বাড়িতে গেছিলাম, সুমি তরকা দিয়েছে, তারপরে কালকের একটু মেটে গিলের তরকারি ওটা আছে, জমে ক্ষীর একদম, তাই তো বাবুয়া? এনে বাবা, আগে তাড়াতাড়ি খা এটা। তিনটে কেন দিলে? দুটো না না, তিনটেই খা, তিনটেই খা, কথা বলিস না বেশি, খেয়ে ঝটপট খা, দুধটা ঠান্ডা হয়ে গেছে। ঠিক আছে চলো তাহলে, আর রাতে চিন্তা নেই। তরকারিটা ইয়েটা বার করে রাখি, মেটে গিলের তরকারি। এবারে পড়ে যাস না হাত থেকে। কি হয়ে গেছে?